আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে হাদির লাশ। কাল জানাজা শেষে কবি নজরুলের পাশে দাফন। ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান। নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাস। হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের। গত এক মাসের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালো মেডিকেল বোর্ড। দেশ অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে, বললেন জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির লাশ। শুক্রবার সন্ধ্যা 5টা 48 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হাদির লাশবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG585 ফ্লাইটটি অবতরণ করে। পরে সব প্রক্রিয়া সম্পূর্ণ করে তার লাশ বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে হিমাগারে নেওয়া হয়। এর আগে বাংলাদেশ সময় দুপুর 2টা 3 হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক। বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা হবে। এরপর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। পরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জুলাই যোদ্ধা শহীদ হাদি। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে দাফন করার এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর জানাজায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র জনতাকে আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ। স্ট্যাটাসে বলা হয়, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তীমিত করতে না পারে, একই সঙ্গে সহিংসতার সুযোগও না পায়। লাশ দেখার কোনো সুযোগ থাকবে না। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান। জাইমা রহমান ফেসবুকে লিখেছেন, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য ফর্ম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনে পাঠিয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানিয়েছেন তিনি 25 ডিসেম্বর দেশে ফিরছেন। মঙ্গলবার যুক্তরাজ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান এ তথ্য জানান। এর আগে গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন 25 ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। এদিকে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশের বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। বিমানটি ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা 11টা 55। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। 25 ডিসেম্বর বেলা 11টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে শনিবার রাজধানী ঢাকা জুড়ে ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার এবং বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় বলেছে, ওসমান হাদির জানাজাকে ঘিরে মানিক মিয়া এভিনিউ সহ আশেপাশের এলাকায় এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ভারী যানজট সৃষ্টি হতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় জনসমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক দেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন। জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলেন,
গত বছর বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিশিষ্ট নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর গতকাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি। এই ঘটনার প্রেক্ষিতে ভলকার তুর্ক সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানান। বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারকে হাদির মৃত্যুর কারণ নির্ধারণে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদও দেন তিনি। বিবৃতিতে ভলকার তুর্ক আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, গত এক মাসের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল আছে। আজকেও ওটিতে নিয়ে ছোট একটা প্রসিডিওর করা হয়েছে, সেটিও উনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করেছেন। অর্থাৎ প্রসিডিওরটা সুন্দরভাবে করা হয়েছে। আইসিইউ ব্যবস্থা সম্বলিত সিসিইউ কেবিনে তিনি চিকিৎসাধীন আছেন, তবে আইসিইউতেও আছেন বলা যেতে পারে। শুক্রবার বিকেল 5টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান ডক্টর জাহিদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আজকে অনেকটা স্থিতিশীল রয়েছে। দেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আজ ঐক্যবদ্ধ হতে না পারলে ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব না। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদি একটি আধিপত্যমুক্ত, স্বাধীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং শাহাদাত পর্যন্ত সেই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তিনি সহিংসতার পথে নয়, বরং যুক্তি ও আদর্শের মাধ্যমে ইনসাফের লড়াইয়ে বিশ্বাসী ছিলেন। জামায়াত আমির বলেন, শহীদ শরীফ ওসমান হাদির রক্ত বিফলে যাবে না এবং তার স্বপ্নের ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে এবং এই বিচার করতেই হবে। ঐক্যবদ্ধভাবে ধৈর্য ও অবিচলতার সঙ্গে নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি ষড়যন্ত্রকারী কেউ যেন স্যাবোটাজের মাধ্যমে আন্দোলনকে কুলসিত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। পোস্টে জামায়াত আমির উদ্বেগ প্রকাশ করে বলেন, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দেশবাসী যখন সোচ্চার, সেই মুহূর্তে দেশে বেশ কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।